হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। কুমড়ো শাক দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে পুরো রেসিপিটা দেখাবো। তার আগে ইনুর রাজত্ব দেখুন লিলুয়াতে। আমার পাপাকে পেয়ে যে কী যে দুষ্টুমি করে দেখুন তার নমুনা। আমি বলছি এত বড় জিনিস, এত বড় জিনিস পাচ্ছে এত বলেছো কেন দাদানকে এভাবে এত জিনিস আনতে? দেখছো? হ্যাঁ, তুমি এবার মালা পরে বসে থাকো। সব দাদান পাঠিয়েছে। আরো আছে আরো আছে। আরো বাবারে, এত কেক! খাবি তো সব? ক্যাডবেরি দিয়েছি। ক্যাডবেরিও দিয়েছে, চকলেট, সব দাঁত পড়ে যাবে। সব তো রেখে রেখে খাই আমি। রেখে রেখে খাস? তো এগুলো কতদিনের জন্য কোটা নিয়ে এসছিস? লিলি তোমার লীলা দেখে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার লিলুয়া থেকে তো এনেছিস, কিন্তু তুই আমার পাপাকে তো জ্বালিয়েছিস কেন? জ্বালাবো না। না, জ্বালাবি না। দেখো দাদা নিচে, আমি বলছি দাদাকে সব পাঠাতে, তাই তো দাদা এত এত বড় জিনিস পাঠাতে আর টাসুর নাটগুলো দেয়নি? দিয়েছে। ওগুলো কোথায়? দাদা আর বার করতে হবে না, ঠিক আছে। ওইটা খাসুনা অ্যালমন্ড কিশমিশ অনেক কিছু দিতাম। কিন্তু এভাবে বলাটা তো ঠিক না যে তুমি প্যাকেট ভরে ভরে দাও, এগুলো কোনো কথা? লিলুয়া গেলে লুটপাট করা। হ্যাঁ, ঠিক আছে। কত বড় জিনিস। হ্যাঁ, পুরো লিলুয়া লুটে নিয়ে এসছো তুমি। তুমি হ্যাপি? হ্যাঁ, মাই কিংডম। লিলুয়া, your kingdom. This is my kingdom, not yours. এবার আসি আমার রেসিপিতে। কি করছো? এভিরিতে করছি। থ্যাংক ইউ। এগুলো কি জানো? কি বলো? গ্রিন গ্রিন লিপস, গ্রিন লিপস। গ্রিন লিভস, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকের চিকেন হবে আজকে। হ্যাঁ মামামের রেসিপিটা মনে নেই, আপনাদেরকে আজকে কুমড়ো শাক। হ্যাঁ, আপনাদেরকে কুমড়ো শাকের দেব। সত্যি বলতে কুমড়ো শাক কাটতেও বেশ সময় লাগে, আর রাঁধতেও বিশ্বাস করুন রেসিপিটা যখন আমি শেষ করেছি বেশ অনেকটাই সময় লাগে। এই জন্য মাম্মাম অনেক ধৈর্য ধরে করে, তাই ভালো হয়। আমিও সেভাবে চেষ্টাই করেছি, আর হয়েওছেও ভালো। যাই হোক, আমার মোটামুটি কাটা তো শেষ। তো পাতাগুলোকে ভালো মতো ধুয়েছি, বেশ নোংরা থাকে। একটু কচি হলে শাকটা ভালো হতো, কিন্তু পাতাগুলো বেশ সবগুলো কচি ছিল না, ওই জন্য হতো আরও একটু সময় লেগেছে, একটু বেশ বুড়ো হয়ে গেছিলো পাতাগুলো। যাই হোক, খারাপ হয়নি। এদিকে আমার চিকেন আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে, গলে গেছে। এটাকে একটু ওয়াশ করে নেবো ভালো করে আরেকবার। আর এবার চলে আসি রেসিপিতে। তেল গরম হতে দিয়েছি, আর সর্ষের তেল দিলেও হতো, কিন্তু আমি দিইনি, আমি সাদা তেলেই করছি। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন অবশ্যই, আর তেজপাতা, সেটা দিয়ে ভালো করে চিকেনটাকে এখন বানানোর প্রসেস যেভাবে চিকেন বানাই। তো পেঁয়াজ দিয়েছি বেশি করে, যেমন করে চিকেনটি রান্না করে নাকি তেমনভাবেই আমাকে বলেছে পুরো চিকেনটা বানাতে। তবে চিকেনগুলোর পিসেসগুলো বড় বড় না, টুকরো টুকরো করে নিলে ভালো হয়। তা বলে বোনলেস নিতে হবে এমন কোনো কথা নেই। তো দিয়ে দিয়েছি এর মধ্যে আলু। এবার একসাথে এগুলোকে ভেজে নেব। আমি আগে আলু ভাজিনি, একসাথেই ভেজে নিচ্ছি। তো বোনলেসের কোনো ব্যাপার নেই, উইথ বোন চিকেনগুলোকে টুকরো টুকরো করে নিলে মানে ওটা বেশি ভালো হবে। আর ছোটো মুরগি হলে আরও ভালো হয়। আর দিয়ে দিয়েছি হলুদ আর নুন, দিয়ে এবার আলুটাকে ভাজবো ভালো করে। ছোটো মুরগি এই কারণে বলা, এই রেসিপিটা নাকি পায়রার মাংস দিয়ে খুব ভালো হতো, মানে দেশি রান্নাতে বলতে পায়রার মাংস দিয়েই নাকি কুমড়ো শাকটা হতো। তাই ছোটো চিকেন হলে স্বাদটা বেশি ভালো হয়। যাই হোক, আমরা যেটুকু পেয়েছি, আমি নর্মাল চিকেন নিয়েছি। আর এই আলুটা ভাজা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এরপর মাংসের জন্য আদা বাটা রসুন বাটার পর অবশ্যই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিতে হয়। আর নুন, অবশ্যই নুন দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার আগে মোটামুটি মশলাগুলো কষিয়ে নিয়ে, মাংসটা তো দিলে তো বেশিক্ষণ লাগবে না, তাই এইভাবে যেরমভাবে মাংস রান্না করা হয় সেভাবেই নাকি করতে হয়। তো আমি যেভাবে মাংস করি সেভাবেই করেছি। ব্যাস, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলো দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি। সব হাড়েরই চিকেন নিয়েছি, হাড়ের চিকেন নিলে বেশি ভালো হয় খেতে, এটা সত্যি কথা। তো যাই হোক, এবার মাংসের সাথে এবার এটাকে একটু কষিয়ে নেব। টোটালি মানে যে যেরকমভাবে মাংস করেন সেভাবে করলেই হবে। তো আমি এভাবে করি, আমি সেইভাবেই আর কি নামালাম।
এবারে ফার্স্টে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো আলাদা আলাদা ধুয়েছি, বেশ ময়লা ছিল শাকগুলোয়, তাই জন্য আলাদা আলাদা করে ধুতেও অনেকটা সময় গেছে। মোটামুটি যা দেখলাম বেশ সময় সাপেক্ষ, জানেন তো, যারা কুমড়ো শাক খান তারা তো জানেনই কাটা ধোয়া করতে বেশ সময় লাগে। অন্যান্য শাকের থেকে দেখলাম এই শাকের বেশ একটু সময় লাগে। এবারে শাকটা দিয়েও ভালো মতো কষাতে হবে। এবার কষানো মানে কি, সেই লেভেলের জল দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে তবে কিন্তু টেস্ট হবে। মানে ওই দিয়ে দিলাম শাক হয়ে যাবে এটা কিন্তু নয়, ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখি। আমি বেশ দেখলেন ভালো মতো কষি কষি তেল বের করেছি, তারপর কিন্তু জল দিয়েছি। যদি মনে করেন শাক থেকে জল বেরিয়ে গেছে নর্মাল শাকের মতো হয়ে যাবে, সেটা কিন্তু নয়। বেশ ভালো মতো কষাতে হবে, এই টিপসটা আপনাদেরকে বলে রাখলাম। এই দেখুন সাইডে লেগেও যাচ্ছিল, আমি এতক্ষণ তার কষিয়েছি ভালো করে। মানে যতটা কষাবেন ততটাই মানে শাকটার স্বাদ হবে। এটাই হচ্ছে মানে এটা ট্রিক্স একটা একটু স্বাদ করার জন্য। যাই হোক, মোটামুটি খেতে যা হয় মানে এই স্বাদের, আমি তো বলবো এর ধারে কাছে মানে নর্মাল মাংসও কিছু না। এই স্বাদের আগে মানে আমি খাইনি তো কখনো এর আগে, তো ওই জন্য এটা আমার কাছে একটু নতুন, একদমই নতুন রান্না। তবে এরা নাকি বেশ পায়রার মাংস দিয়ে আগে খেত, এখন তার পায়রা পাওয়া সম্ভব নয়, তো চিকেন দিয়েই, সেটাতেই আমি পুরো ফ্যান হয়ে গেছি। যাই হোক, মামামের মতোই অনেকটাই নামিয়েছি, তবে মামামের হাতেরটা আমার আরও বেশি ভালো লাগে, আর লাগবেও। আমি যতই করতে পারি মামামের হাতেই খাবো। আপনাদেরও এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আর দেখলেন তো, আপনারাও করে খাবেন কিন্তু। টাটা। আহা দুর্দর্শ।